ইতিহাস সৃষ্টি হল ৩৩,০০০ কোটি টাকার মেগা প্রকল্প। দক্ষিণ পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের পানি সংকটের সমাধান আসছে অবশেষে। পদ্মা ব্যারাজ প্রকল্পে একনেকের চূড়ান্ত অনুমোদন। ২৯০০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ, ৫টি নদী ব্যবস্থা পুনরুদ্ধার, ৩৬ মেগাওয়াট জলবিদ্যুৎ। ১৯টি জেলার ভাগ্য বদলে দেবে এই প্রকল্প। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এখন বাস্তবে রূপ নিচ্ছে। আজকের ভিডিওতে জানুন এই মেগা প্রকল্পের সবকিছু বিস্তারিত। আজ বুধবার ১৩ মে সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভায় মোট ১৬টি প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় প্রকল্প ছিল পদ্মা ব্যারাজ, এবং আজই সেই দীর্ঘ প্রতীক্ষিত প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে। পদ্মা ব্যারাজ প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ৩৩,৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা। এটি বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় নদী ব্যবস্থাপনা প্রকল্প। জুলাই ২০২৬ থেকে জুন ২০৩৩ পর্যন্ত ৭ বছরের মেয়াদে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই পদ্মা ব্যারাজ কেন এত গুরুত্বপূর্ণ? দক্ষিণ পশ্চিমাঞ্চলের পানি সংকট বাংলাদেশের একটি দীর্ঘস্থায়ী সমস্যা। শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি প্রবাহ কমে যায়, ফলে এই অঞ্চলের কৃষি, মৎস্য, পানীয় জল এবং জীবন জীবিকা সবকিছুই মারাত্মক হুমকির মুখে পড়ে। লবণাক্ততা বৃদ্ধি পায়, নদীগুলো শুকিয়ে যায় এবং লাখো মানুষ পানির জন্য হাহাকার করে। পদ্মা ব্যারাজ প্রকল্পের মূল উদ্দেশ্য হল শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করে স্বাদু পানির প্রবাহ ফিরিয়ে আনা। এই প্রকল্পের মাধ্যমে পদ্মা নদীতে প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা হবে। এটা কতটা বিশাল পরিমাণ বুঝতে পারছেন? এই পরিমাণ পানি দিয়ে পুরো দক্ষিণ পশ্চিমাঞ্চলের শুষ্ক মৌসুমের চাহিদা পূরণ করা সম্ভব হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ৫টি নদী ব্যবস্থা পুনরুদ্ধার। এগুলো হলো হিসনা মাথাভাঙা, গড়াই মধুমতি, চন্দনা বারাসিয়া, বড়াল এবং ইছামতি। এই ৫টি নদী ব্যবস্থা একসময় এই অঞ্চলের জীবনরেখা ছিল, কিন্তু সময়ের সাথে সাথে পলি জমে, নাব্যতা হারিয়ে এবং অপরিকল্পিত নির্মাণ কাজের কারণে এই নদীগুলো মৃতপ্রায় হয়ে পড়েছে। পদ্মা ব্যারাজ প্রকল্প এই নদীগুলোকে আবার প্রাণ ফিরিয়ে দেবে। প্রকল্পের প্রথম ধাপে কি কি কাজ হবে? প্রথম ধাপে ১৩৫.৬ কিলোমিটার দীর্ঘ গড়াই মধুমতি নদী এবং ২৪৬.৪৬ কিলোমিটার হিসনা নদী ব্যবস্থার ড্রেজিং ও পুনঃখননের কাজ করা হবে। এর মানে হলো নদীর তলদেশ থেকে পলি তুলে ফেলা এবং নদীকে গভীর ও প্রশস্ত করা, যাতে পানি প্রবাহ স্বাভাবিক হয়। আরেকটি চমকপ্রদ বিষয় হল জলবিদ্যুৎ কেন্দ্র। ৩৬.৬ মেগাওয়াট ক্ষমতার জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। পানির স্বাভাবিক প্রবাহ ব্যবহার করে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন করা হবে, যা দেশের জ্বালানি নিরাপত্তায় অবদান রাখবে। পাশাপাশি ১৮০ কিলোমিটার দীর্ঘ অ্যাফ্লাক্স বাঁধ নির্মাণ করা হবে। অ্যাফ্লাক্স বাঁধ পানি সংরক্ষণ এবং বন্যা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। কারা উপকৃত হবে? প্রথম ধাপ বাস্তবায়িত হলে খুলনা, ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগের অন্তত ১৯টি জেলা এবং ১২০টি উপজেলা সরাসরি উপকৃত হবে। জেলাগুলো হলো কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, পাবনা, রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এবং পিরোজপুর। এই এলাকার জনসংখ্যা কয়েক কোটি, যাদের জীবন জীবিকা এই প্রকল্প দ্বারা সরাসরি প্রভাবিত হবে। দ্বিতীয় ধাপে কি হবে? দ্বিতীয় ধাপে অতিরিক্ত সহায়ক অবকাঠামো নির্মাণ এবং চন্দনা, বারাসিয়া, বড়াল ও ইছামতি নদী ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ করা হবে। এর ফলে আরও ৭টি জেলা প্রকল্পের আওতায় আসবে এবং মোট ২৬টি জেলার ১৬৩টি উপজেলা উপকৃত হবে। আপনারা কি মনে করেন, পদ্মা ব্যারাজ প্রকল্প দক্ষিণ পশ্চিমাঞ্চলের পানি সংকট সমাধান করতে পারবে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।